কোরআনের এই ফুল বাগানে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মনিবের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলে অবিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা এমন একটি স্থানে বসেছি যে স্থানটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? কিসের টুকরা? জান্নাতের টুকরা। যেখানে বসে আছি, যেখানে এক মুহূর্ত বসলে পরে একটানা 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। একটানা ঘুম বাদ, খাওয়া বাদ, কাজ বাদ 60 বছর নফল ইবাদত করার মতো ক্ষমতা কারো আছে? যেটা বসেই এই সওয়াব পেয়ে যাচ্ছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। 114 সূরা। এর ভিতরে কিছু সূরা হলো মক্কি সূরা, কিছু সূরা হলো মাদানী সূরা। এবং আমার নবীজি দুটো টাইম পার হয়েছে। একটা হলো নবুয়তি জিন্দেগীর 13 বছর মক্কায় এবং মাদানী জিন্দেগীর 10 বছর মদিনায়। এই 23 বছরের যে লাইফ, নবুয়তি জীবন, এই জীবনে আমার রাসূল বিফল ছিলেন না সফল ছিলেন? আস্তে বলবেন না, সফল না বিফল? তিনি সফলতা পেয়েছেন নিজের চিন্তায় না কোরআন দিয়া? আস্তে, নিজের চিন্তায় না কোরআন দিয়ে? নিজের চিন্তায় করেছিলেন নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, 40 বছর পর্যন্ত, কিন্তু কম সময় না। একজন মানুষের পরিপূর্ণ যৌবন মোটামুটি 15তে চলে আসে। 15 বছর থেকে 40 বছর, দীর্ঘ 25 বছর আমার নবীর ভিতরে বহু প্রশ্ন দানা বেঁধেছে, বহু চিন্তা কাজ করেছে। সেই সময়ের চিন্তার একটি ফসল ছিল হালফুল ফুজুল। করেছিলেন না? হালফুল ফুজুল গঠন করেছিলেন। কিন্তু সেই সংগঠন গঠন করার পরেও আমার নবীজি পারেননি সফল হতে। কারণ আপনি মাছ মারতে গেলেন নদীতে, মাছ ধরে রাখার পাত্র নিয়েছেন, খালই বলে না খোলই বলে, নিয়েছেন খালই খোলই, কিন্তু মাছ মারতেছেন, জাল ভরে ভরে মাছ উঠতেছে, কিন্তু তলা নাই। কি নাই? তলা নাই। মাছ কি থাকবে? থাকবে না। ঠিক তেমনি আমার নবীজি 25টি বছর খুব চেষ্টা করেছেন, পারেন নাই। যখন তলা এসেছে, কোরআন এসেছে, তখন তিনি সফল হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালাম, সেই কোরআন আজকে আমরা পেয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যদি না পেতাম, আমরা জান্নাতের রাস্তা খুঁজে পেতাম? আমরা কি আল্লাহকে চিনতে পারতাম? আল্লাহকে চিনেছি এই কিতাব দিয়ে। আল্লাহ চাষ করেছেন, আল্লাহ আবাদ করেছেন। কে বলেছেন আপনি চাষী? কে বলেছে? কে বলবো আমি চাষী? কেউ না, আমরা কেউ চাষী না। উত্তম কৃষকটাকে আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তুমি তো চাষ করো না, মূলত আমি চাষী। একটা ধানের বীজ লাগায় আসো, বীজ বপন করো, এটাকে আমি বড় করি, সেটাকে আমি ম্যাচিউর করি, তারপরে ধানের সিজ বের করে দেই,
সেখানে দুধের মতো নরম করে করে লিকুইড করে করে ধীরে ধীরে এটাকে পাকায় ফেলি। যখন পাকা ধান তুমি নিয়ে আসো, ও বান্দা আমি তোর ঘরে সুন্দর করে পাকা ধান বানায়া বাড়িতে পাঠায় দেই। এই মাটির ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সবগুলোকে প্রসেস করে আমি তোর বাড়িতে পৌঁছে দিয়েছি। সারের দরকার, আকাশে মেঘ দিয়েছে, মেঘের একটা করে গর্জন হয়, একটা করে বজ্রপাত হয়, কোটি কোটি ইউরিয়া সারের কাজ মাটি করে নেয়। মেঘের গর্জনে মাটির যে মানে সারের যে কাজ, সেই সারের ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে চাষ করেন কে? পেঁয়াজ দিলেন কে? দাম বাড়ালো কে? ও মানুষ। মানুষ কিন্তু সরেও লাগায় ও মানুষ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা ভালো হতে পারিনি, শুধু একটা অভাব আছে, সেটা হলো আমাদের জিহ্বা ঠিক নাই। আমাদের কি ঠিক নেই? জিহ্বা। জিহ্বা ঠিক করতে হবে। আমি যেখানে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে জিহ্বার আয়াত। কিসের আয়াত? কথা। মানুষের কথা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থেকে যাবে। এদেশে যারা রাজনীতি করেন, রাজনীতিবিদদের ম্যাক্সিমাম লোকের কথা তো 100% রাইট। আসতে বলেন কেন? রাইট। তাদের কথা এবং কাজের মিল আছে। মিল যে সবার নাই তা না, মিল আছে। কিন্তু পলিটিক্স যারা ইংরেজি জানেন, এখানে যারা ইংরেজি পারদর্শী আছেন, আজকে অভিধান খুঁজবেন, এনসাইক্লোপিডিয়াতে যাবেন, পলিটিক্সের যদি আপনি অভিধান বের করেন, এর অর্থটা কি? পলিটিক্স মানে হচ্ছে কাউকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে হারিয়ে দেওয়া। অন্যায় করে হারানো যাবে? আসতে বলবেন, অন্যায় করে হারানো যাবে? কারো হক নষ্ট করে কেউ জিতানো যাবে? ভোট পাবে একজন, যাবে আরেকজন। এটা কি জায়েজ হবে? আসতে বলবেন না হবে? আমার দেশে এগুলো নাই তো। আসতে বলবেন না আছে না নাই? তাহলে আমাদের জিহ্বা ঠিক আছে, আমাদের হাত ঠিক আছে, কিন্তু এই জিহ্বাকে একদিন সাক্ষ্য দেবে না? এই হাত একদিন সাক্ষী দেবে না? অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে কথা কার? আল্লাহ বলেন, শোনো, তুমি কি করছো? সব অটো রেকর্ড হয়ে যেতেছে। সেদিন তুমিও মিথ্যা বলতে চাইবে, কিন্তু মিথ্যা আমি বলতে দেব না। সেই দিন কি হবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকের দিনে মোহর মেরে দেব তোমার মুখটাকে, মুখ থেকে আর কোনো কথা বের হবে না। সাক্ষ্য দেবে তোমার হাত। এই হাত দিয়ে তুমি কার সিলকে মেরেছো? আস্তে কম কেন? জোরে বলুন ঠিক কিনা? তুমি মরা মানুষের সিল মারো, কার সিলকে মেরেছো? সেই দিন তোমার হাত সাক্ষ্য দিয়ে দেবে। মরা মানুষের সিল মারা তোমার আল্লাহ দেখায় দেবে। আমার ভাইয়েরা, সাক্ষ্য দেবে তোমার পাপ। বিচার করবেন কে? আসতে বলবেন না, বিচার করবেন কে? এই জন্য আমাদের একটা আমল, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আলোচনা বহু আগে শুরু হয়ে গেছে, শুধু আয়াতটা দিয়ে মিলাই দেই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما. জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা শোনো, আল্লাহ ইমানদারকে ডাক দিচ্ছেন। কাকে ডাক দিচ্ছেন? আল্লাহ ডাক দিয়েছেন মক্কাতে একরকম, মদিনাতে আরেক রকম। মক্কার কাফেরদেরকে ডাক দিয়েছেন, রাসূলকে ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ولا أنا عابد ما عبدتم
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার মন্দির নিয়ে তুমি থাকো, তোমার গির্জা নিয়ে তুমি থাকো, তোমার উপাসনা নিয়ে তুমি থাকো, আমার মসজিদ নিয়ে আমি থাকি। কিন্তু এই কোরআন দিয়েছে এই তথ্য হিন্দু ভাইরা কি মেনে নিয়েছেন ভারতে? সবাই হিন্দু বলবো না আমি, হিন্দু ভাইদের মধ্যে অনেকে ভালো আছেন। এই যে বাবরি মসজিদ ভাঙ্গার জন্য 92 সালে তারা যখন হামলা করেছিল, প্রথম হামলা করেছিল একটা ইয়াং ছেলে, সেই ছেলেটার নাম হলো বলবীর সিং। এই ছেলেটা বাবরি মসজিদের 2টা ইট ভেঙে নিয়ে এসে বাবার সামনে গিয়ে ধন্যবাদ পাওয়ার জন্য গিয়ে বলছে, বাবা বাবরি মসজিদ ভেঙে তোমার সামনে ইট হাজির করলাম। হিন্দু হওয়ার পরেও চোখটা রাঙ্গিয়ে রাঙ্গিয়ে লাল টকটকে করে বানায় খেপে গিয়ে বলছে, বাজান শোন, তুই আমাকে মানুষের উপাসনার জায়গা ভেঙে ইট নিয়ে এসে আমাকে খুশি করতে চাচ্ছিস, আমি খুশি হব না। কারণ দারুণ তুই মানবতার দুশ্মনের রূপ নিয়েছিস। আমি আজকে এই কাজের জন্য তোকে আমি বাড়ি থেকে বের করে দিলাম। হিন্দু ছেলে আশ্চর্য হয়ে গেছে যে আমাকে বাবা ধন্যবাদ না দিয়ে আমাকে আরো ধমক দিল। তার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হলো। সে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করলো, আলেমদের কাছে গেল, শেষ পর্যন্ত কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল। আল্লাহর ঘর ভাঙ্গা মানে ভারত টুকরো টুকরো হয়ে যাওয়া। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? টুডে এন্ড টুমরো এই অসভ্য বর্বর হিংস্র এই হায়নাদের পতন ঘটবেই ঘটবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তোমরা আমার আল্লাহর ঘরে তোমরা হামলা করেছো, তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? তারা বলে এখানে আগে রাম মন্দির ছিল। কোন দিন যে কবে বাইতুল মুকাররমা ভাঙবো, এখানে রাম মন্দির ছিল। সম্মানিত ভাইয়েরা, কি ছিল আগে দেখার বিষয় নয়, কি আছে সেটা আগে দেখবো আমরা, ঠিক কিনা? টেন্ডারবাজি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? এই আজকের মাহফিলের যারা আয়োজক, এর মধ্যে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তিনি একজন পুলিশ। আমার দেশের পুলিশ অত্যন্ত ভদ্র। এদেশের পুলিশ যে সার্ভিস দেয় 24 ঘন্টা তারা ডিউটি পালন করে, কষ্ট করে চোর ডাকাত ধরে আনে, থানায় থুইয়া চিন্তা করে আল্লাহ কোন যে ফোন আসে না নেই বলেন তো? টেনশনে থাকে, না জানি কোন জায়গায় পোস্টিং হয়ে যায়। ধরে নিয়ে আসছে ইয়াবা সহ, মদ ফেন্সিডিল সহ ধরে আনছে। একটা জীবনের দাম আছে না নাই বলেন তো? একটা জীবন বারবার আসবে না, জীবন একবারই আসে। এই মাদক দ্রব্যগুলো আজকে অ্যাভেলেবেল হয়ে গেছে। পুলিশ কষ্ট করে এগুলো ধরে থানায় নিয়ে আসে, বাহির থেকে ফোন দেয়, হ্যালো আছে না নাই? আমি অমুক বলছি, তাড়াতাড়ি আমার লোক ছেড়ে দেন, আছে না নাই? মানে ও নিজেও খাইছে, যে খায় তারও ছাড়ায়, ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। আমার প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানাই। তিনি কোন ব্যক্তি দেখছেন না, কোন দল দেখছেন না। ইদানিং যে তিনি সারাশি অভিযান চালিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, ক্যাসিনোর সম্রাটকে ধরার পর সবার টনক নড়ে গেছে, না ধরা শুরু হয়েছে, ঠিক কিনা? এটা যেন ঠিকভাবে সফলভাবে শেষ হয় আমরা দোয়া করি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ছেলেগুলো শেষ হয়ে গেল, আমার মেয়েগুলো শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন মেয়েরাও নেশা করে, মেয়েরা নেশা করে। আজকে ঢাকার ম্যাক্সিমাম যারা হাই সোসাইটিতে থাকে তাদের হাতে থাকে ইয়াবা ট্যাবলেট। মেয়েরা নেশাক্রান্ত হয়ে পড়ছে। কেন এগুলো কেন হচ্ছে? এটার মূল কারণ হলো আমাদের সমাজে ইসলাম বিদায় নিয়েছে, ঠিক কিনা? সমাজ থেকে ইসলামিক কালচার গুলো বিদায় নিয়েছে। আমরা সত্য কথা ছেড়ে দিয়েছি, সত্য কাজকে আমরা ছেড়ে দিয়েছি। সমাজে আজকে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজ বেশি। ভালো কাজ করতে হবে,
ভালো কথা বলতে হবে, হক কথা বলতে হবে, স্ট্রেট কথা বলতে হবে। হক কথা সোজা হয় আর মিথ্যা কথা ঘুরে ফিরে হয়। আমরা ঘুরে ফিরে কথা বলবো না, সোজা কথা বলবো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানদারেরা তোমরা চারটি কাজ করো। কয়টা কাজ? চারটা কাজ করো। এক নাম্বার হলো তোমরা ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আর ভয় তারাই সবচেয়ে বেশি করে কার? আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দাদের ভিতরে সেই বান্দাই সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে যারা নাকি আলেম উলামা। তারাই সবচেয়ে বেশি ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। আজকে জালেমের কদরও বেশি, কিন্তু আলেমের কোনো কদর নেই। আলেমরা আজকে আছে জেলখানার ভিতরে। আজকে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আমি কি হাসা কইছি না মিশা কইছি? সত্য কথাই তো বলে দিলাম, স্ট্রেট কথা বলে দিলাম। আমার ভাইয়েরা, এই জায়গায় আমি বসে আছি, এই জায়গায় তো আমার বসা মানায় না। এই জায়গার যিনি আসল যিনি লোক, সেই লোকটা তো আজকে আমাদের চোখের আড়ালে বসে আছেন। কিয়ামতের ময়দানে তখন ঋণ গ্রহীতা বলে যাক লম্বা ডেট পাইলাম, কম এই লোক কি জান্নাত পাবে? আসতে বলেন কেন? এই লোক কি জান্নাত পাবে? কথা হবে দুই রকম না এক রকম? মুমিন কথা বলবে দুই না এক কথা বলবে, দুই কখনো হবে না। ঈমানদারের লক্ষণ। আল্লাহু আকবার। হ্যাঁ, ভুল হয়ে যেতে পারে, ওজারাত থাকতে পারে। হুজুর আমি এই কাজটা করতে নিয়ে ভুল করেছিলাম, পারি নাই। বান্দার ভুল তো হবে, মাফ করবেন কে? আসতে বলবেন না কে? বান্দার ভুল হয়, আল্লাহ খুশি হয়ে যান। বান্দা ভুল করছে যখন মাফ চাও, যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতার কোনো ভুল নাই, আল্লাহর কোনো ভুল নাই। বান্দার ভুল হয়ে যাবে, বান্দা ভুল করবে। বান্দা ভুল করে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা কে পড়েছেন? কার দোয়া? কোন নবীর দোয়া বলেন? আমাদের আব্বাকে, আদি পিতাকে। তিনি এই দোয়াটা কেন করেছিলেন? জান্নাতের ভিতরে থাকলেন, ভুল একটা হয়ে গেছে, তিনি চলে গেছেন নিষিদ্ধ এরিয়াতে। আল্লাহ দুনিয়াতে পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দোয়া করছেন, আল্লাহ বড্ড ভুল হয়ে গেছে আমার, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। মাফ চাইতে চাইতে চোখের কোনা পর্যন্ত ঘা হয়ে গেল। আল্লাহ শেষ পর্যন্ত দোয়া কবুল করে দুই স্বামী স্ত্রী মিলন ঘটায় দিলেন আরাফাতের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য কথা দুই হলে পরে আল্লাহ ছাড়বেন না। কথা দুই করব না এক করব, কাজ আমরা দুই করব না এক করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা মাহফিলে যারা এসেছেন, আমি আপনাদেরকেও বলতে চাই, কথা বলার দিক থেকে পুরুষ মানুষ ফার্স্ট না মেয়ে মানুষ ফার্স্ট? বলেন বলেন। পুরুষরা সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা সারাদিনে কথা বলে মাত্র 5000 শব্দ। কয় হাজার বেশি? কয় হাজার বেশি হলো? 3000 বেশি। বেগুন কিনতে একটু ভুল হয়ে গেছে আপনার, সেই বেগুন কিনা হয়তো একটু বেগুনে পচা বের হয়েছে, পোকা বের হয়েছে। বেগুনের পোকা কিন্তু দুর্ভিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দ্বারা না দেখা পর্যন্ত সম্ভব না। এর মধ্যে পোকা যে কেমনে ঢোকে বোঝা যায় না। বেগুন কিনে নিয়ে চলে গেছেন, বইয়ের হাতে দিয়েছেন, বেগুন কুটতে নিয়ে দেখে পোকা, কপালে হাত দিয়ে বলে 25 বছরের সংসার শেষ। আছে না নাই? অপরাধ কি? পোকা বেগুন কিনে আনছে। এটা কি স্বামী ইচ্ছা করে আনছে?
শুধু কথা কথা কথা। আমার দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা পুরুষ না নারী? এখন আমার দেশে কথা কম হয় না, কাজ বেশি, কাজ কম হয়? হ্যাঁ, কথা কথা বেশি, কাজ কম। কিন্তু আল্লাহ কি কথা বেশি চান না কাজ বেশি চান? কাজ বেশি চান। আমরা কাজ করব বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। সেই কাজটা খারাপ না ভালো? খারাপ না ভালো? মা, আপনাকে কথা কম বলতে হবে। আপনার মধ্যে শুধু 4টা আমল থাকতে হবে। কয়টা আমল? 4টা আমল থাকতে হবে। আগের যুগের মেয়েরা কত ভালো ছিলেন, আজকের মেয়েরা তাদের ঢক ঢিল দেখলে পরে আশ্চর্য মনে হয়। দাদিকে কোনোদিন মার্কেটে দেখলাম না, কিন্তু ভাবি মার্কেটে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দাদির জন্য দাদার শাড়ি কিনে আনছেন, এনে বলছে বুড়ি তোর জন্য শাড়ি আনলাম, চয়েস হয়েছে নাকি? বলতেছে বুড়া তোমার শোক আমার শোক, এটাই আমার পছন্দ। কিন্তু এখনকার ভাবিরা তা বলে নাকি? আসতে বলবেন না, তা বলে নাকি? তা তো বলে না। আগে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের শ্রদ্ধাবোধ ছিল, এখন শ্রদ্ধাবোধটাও নাই, সম্মান তো নাই বললেই চলে। কেউ কাউকে পাত্তা দিতে চায় না। আগের দাদিরা দাদার নাম পর্যন্ত নিতেন না, সম্মান দিতেন। আর আজকের মেয়েদের মধ্যে এগুলো আছে নাকি? আছে আছে, হেরে গেছে, রুচিটাও নষ্ট হয়ে গেছে। ভালো ছেলে পছন্দ করে বাপ বিয়ে দেবেন, মেয়েকে বলে মা সুন্দর ছেলে, ছেলে শিক্ষিত মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মেয়ে বলে আব্বা দাড়িওয়ালা ছেলে আমার জন্য তুমি পছন্দ করো, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই? এরকম মহিলা আছে না? বলেন, দাড়িওয়ালা ছেলে তুমি পছন্দ করো তো চাচা হয়ে গেছে। কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। অথচ একজন মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়ালেন, নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন কেন হুজুর, আমার তো বিয়ে হবে কিনা জানি না, তবে আপনি একটু ব্যবস্থা করুন। রাসূল বললেন যাও, চিন্তা করো না, তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম। মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো দিবেন, জেনাতন পুরুষ কিন্তু আমার পছন্দ না। কি পুরুষ তোমার পছন্দ বলো? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে, গোটা রাত কিয়ামুল লাইল করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, সারা বছর নফল রোজা পালন করতে হবে, গোটা রাত কোরআন পড়ে পড়ে সময় পার করতে হবে, গোটা রাতে অন্তত কিয়ামুল লাইল করে করে গোটা রাত পাড়ি দিতে হবে। এই জাতীয় কন্ডিশন যখন দেওয়া হলো, রাসূল মনে মনে চিন্তা করলেন দিনে রোজা রাতে নামাজ, বইয়ের হক আদায় হবে কখন? কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলেন শোনো, এমন কঠিন শর্তের সাহাবীকে খুঁজে পাওয়া মুশকিল। আমার নবীজি প্রপোজ করলেন, প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী চালাক ছিলেন, সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর এত বড় বুজুর্গ নারীকে আমি তারে বিয়ে করব? যখন আল্লাহু আকবার, বিয়ে হয়ে গেল। ঘটক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে যখন হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাস চলে গেল, ওই সাহাবী আবার নবীর সামনে এসে কান্দে হুজুর বিয়ে তো হলো, কিন্তু একটা শর্ত তো আমার স্বামী পূরণ করে নাই। রাসূল বললেন কে বলেছে পূরণ করে নাই? তুমি কে ভালো করে বলছো না? হ্যাঁ ভালো করে বলছি। রাসূল বললেন তুমি তোমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে নালিশ করতে এসেছো, ভালো কথা, তোমার কথায় আমি বিশ্বাস করব না, কারণ রায় দিতে হলে কথা শুনতে হবে এক পক্ষের না দুই পক্ষের? দুই পক্ষের কথা শুনতে হবে। তোমার স্বামীকেও নিয়ে আসো, তুমিও হাজির হয়ে যাও, দুই মুখ এক জায়গায় করব। কিন্তু আজকে আমাদের দেশের বিচার সম্পন্ন করার জন্য দুই পক্ষ লাগে না, এক পক্ষ লাগে, কোন পক্ষই লাগে না, অটো রায়, ঠিক কিনা? আসমান থেকে রায়গুলো নাজিল হয়। হ্যাঁ, কষ্ট হচ্ছে, আলোচনা চালাবো। আমার নবীজি এই কথাগুলো শুনে বলছেন শোনা মহিলা তোমার স্বামীকে ডেকে আনো। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় না? আস্তে আস্তে বলবো না, হয় না, সব পিসাব হয়ে গেছে না? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? টক্কর লাগে না মাঝে মাঝে? একদিন রাসূল গেলেন ফাতিমার বাড়িতে, বুখারী শরীফের হাদিস, এই তো কয়েকদিন আগে পড়তেনি দেখলাম। রাসূল দিনের বেলা গেছেন ফাতিমাকে দেখতে, যায় দেখেন ফাতিমা শুধু আছে, আলী নাই। রাসূল বলেন ফাতিমা আলী কোথায়? রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার রাসূল বললেন ও ফাতিমা, আলী রাগ করে কোথায় গেছে বলো? আমি জানি না কোথায় গেছে। নবীজির টেনশন বেড়ে গেল, কারণ জামাই রেগে গেলে
মেয়েরও মন খারাপ, স্বামীরও মন খারাপ, বাপেরও মন খারাপ। যারা যারা শ্বশুর হয়েছেন তারাই বোঝেন মেয়ে নিয়ে কত টেনশন হয়। শুধু যে বউরে ধমক দেন, কষ্ট পায় বাপেরা, ঠিক কি না? আমার শ্বশুর বাবাজিরা খুব খুশি, হুজুর ভালো করে করেন, জামাই ঠিক নাই। আমার ভাইয়েরা, রাসূল করলেন কি, দৌড় মেরে চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন। একটা পাশে মাটি আছে, আর একটা পাশে তার কাপড় আছে, আর একটা পাশে মাটি তার পিঠে লেগে আছে, পিঠের সঙ্গে মাটিটা লাগানো। দূর থেকে রাসূল তাকে দেখলেন, সালাম দিয়ে বলছেন, কুম ইয়া আবা তুরাব, হে মাটির বাপ উঠো। মানে মাটির মধ্যে শুয়ে আছে তো বলতেছে কুম ইয়া আবা তুরাব, হে মাটির বাপ উঠো। হযরত আলী মুস্কি হাসি মেরে দিয়েছেন। হাসি মেরে রাসূলকে আলিঙ্গন করে বলছেন, হুজুর যত রাগ ছিল, এমন সুন্দর ডাক দিয়েছেন, সব রাগ আমার মাটি হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, গন্ডগোল লাগবে, মিটাই দিবে বাপ মারা, ঠিক কি না? বাপ মাদের ধৈর্য ধরতে হবে। ইসলাম সবকিছু শিখিয়ে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল থাকতেই পারে, কিন্তু এক্ষেত্রে ছাড় দেবে বউ না স্বামী। দেখছেন, বউ বউ আপনি কিছুই করবেন না, না? মসজিদে জামাত পান নাই, বাড়িতে নামাজ শুরু করেছেন, বউ আছে, আপনি আছেন, নামাজ পড়াবে কে? কোন বউ? বউ কোন? এখন নামাজকে পড়াবে, দায়িত্ব কার? নামাজের দায়িত্ব যার, সংসার পরিচালনার দায়িত্ব তার, ছাড়ও দিতে হবে তার, ঠিক কিনা? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। এগুলো কথা কি বলার দরকার আছে? অনেক সুন্দর সুন্দর লোক এখানে এসেছেন, অনেক আলেম ওলামা, বলি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যে গন্ডগোল লাগে, কথার জন্যই লাগে, লাগে না? তোমার বাপ আমারে কি দিছে, আছে না? আবার এ বলে তোমার মা কি আমার সাথে ভালো আচরণ করে, সব তো লাগে কথা নিয়েই, ঠিক কি না? আজকে আমার সাবজেক্ট হলো কথা। যার কথার লাগাম আছে তার জান্নাত আছে। আল্লাহু আকবার। সব জায়গায় কথাকে কন্ট্রোল করতে হবে। আমার ভাইয়েরা, এবার ওই সাহাবীকে ডেকে আনা হলো। নবীজি ওই সাহাবীকে বলেছেন, সাহাবী শোনো, তোমার ব্যাপারে তোমার স্ত্রী 3টা নালিশ করেছে, তুমি নাকি নামাজ ঠিক মতো পড়ো নাই, রোজাও ঠিক মতো রাখো নাই, কোরআন তেলাওয়াত করো নাই। এবার সাহাবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বউ যা বলেছে সম্পূর্ণ না বুঝে ফেলে বলেছে, আমি কোনটা কাজ আমি একটাও বাদ দেই নাই। যেরকম সুবহানাল্লাহ। স্বামী কয় এক কথা, বউ কয় আরেক কথা। ওয়াজ শুরু না ওয়াজ শেষ? ওয়াজ শুরু না ওয়াজ শেষ? সবাইকে শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। দুইজনের কথা শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এদিকে আল্লাহ বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা, যা বলো সোজা কথা বলো। কি কথা? সোজা, ইনি বিনি বানায় বানায় কোনো কথা বলা যাবে না। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? নামাজ পড়ি, নামাজে কথা বলি না? নামাজে কথা বলি না আমরা? কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? যেই জিহ্বা আল্লাহর সঙ্গে কথা বলে, সেই জিহ্বা কখনো মিথ্যা বলতে পারে না। যেই জিহ্বা আল্লাহর সঙ্গে কেঁদে কেঁদে কথা বলে, সেই জিহ্বা কখনো মিথ্যা কথা বলতে পারে না। যে বান্দা নামাজে দাঁড়িয়ে বলে, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরেকটু জোরে, আরেকটু জোরে। এই নামাজে এই সূরা দিয়ে কথা বললাম কার সাথে? একটা করে আয়াত বলি, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, হামিদানি আবাদি, বান্দা তুই আমার প্রশংসা করলি, সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি, বান্দা তুই আমার মাহাত্ম্য প্রকাশ করলি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি,
বান্দা তুই আমার কাছে কি চাস চেয়ে নে। ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহর সঙ্গে সঙ্গে কথা বলে জানিয়ে দেন, বান্দারে তোর নামাজ কবুল করে তোর তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা নামাজে কথা বলি কার সাথে? নামাজে কি আমরা মিথ্যা কথা কই? সমাজে মিথ্যা কথা বলা যাবে? যাবে না। আমরা মিথ্যার দল করব না, যারা মিথ্যা দল করে সেই দলে আমরা যাব না, ঠিক কি না? দল করে যাব কার? আসতে বলবেন না কার? সেটা কি বাম দল না ডান দল? দুনিয়ার দল না আল্লাহর দল? আল্লাহর দল করে যদি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।